মানি প্ল্যান্ট নামটা শুনলেই কেমন মানি মানি ব্যাপারটা থাকে। তো মানি প্ল্যান্ট সাধারণত যত্নটা অনেকে ঠিকঠাক করে করতে পারে না। আর তারপরে দেখা যায় এই গাছগুলি বেশ কিছুদিন পরে গিয়ে গাছ ঠিকঠাকভাবে গ্রো করে না, গাছের ঝাড় ঠিকঠাক করে হয় না। অনেকে আবার এই সমস্ত গাছগুলি হ্যাঙ্গিংয়ে লাগিয়ে থাকে, তো হ্যাঙ্গিংয়েও খুব একটা ভালো রেজাল্ট হয় না। তো এই যে রেজাল্ট ভালো না হওয়ার তার মূল কারণটা কিন্তু এই সময়টাতে যারা গাছের সঠিক পরিচর্যা করে তাদের গাছগুলি কিন্তু বেশ সুন্দর হয়ে থাকে। আর যারা এই সময় এসেও গাছে পরিচর্যা বলতে কোনো কিছুই করে না, শুধুমাত্র ফেলে রাখে, তাদের গাছ কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না। তো চলুন আজকে আমরা মানি প্ল্যান্টের এই মার্চ মাস যতক্ষণ চলছে ততক্ষণ কি কি পরিচর্যা করব এবং কি কি পরিচর্যা করলে আপনার গাছটি সেরার সেরা হয়ে উঠবে সেই সমস্ত বিষয়ে একটু আলোচনা করি। প্রথমে বলি যে মার্চ মাস শীত কাটিয়ে যখন আসে তখন কিন্তু গাছের গ্রোথ একদম থমকে যায়, আর ঠিক মার্চ মাস পড়ার পর থেকে গাছ আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হতে থাকে, গাছও নিজেকে চেঞ্জ করতে থাকে। যেই ডালগুলি ঝুলেছিল, পাতা ছিল না, শুকনো জরাজীর্ণ অবস্থা ছিল, সেগুলিতে আস্তে আস্তে পাতা আসা শুরু হয়। আর এই পাতা আসা যখনই গাছের শুরু হয় তখনই বুঝতে হয় যে গাছের ওয়েদার চেঞ্জ হয়ে গেছে এবং সঠিক ওয়েদারের মধ্যে গাছ রয়েছে। আর এই সময় এসে গাছের সবার প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে খাবার প্রয়োগ করতে হয়। এই সময় এসে মানি প্ল্যান্টে যে খাবারটি প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে জৈব খাবার, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, তারপর আপনার যে কোনো ভার্মি কম্পোস্ট, এই সমস্ত কিছু এক মুঠো করে মিশিয়ে নিয়ে একটা খাবার তৈরি করতে হয়, মিক্স খাবার। এর মধ্যে যদি আপনি রাসায়নিক সার, ফসফেট এবং 1 চামচ পটাশ মিশিয়ে দেন তাহলে গাছের খাবারটি আরও ভালো কার্যকর হয়ে ওঠে। তো রাসায়নিক সার ব্যবহার করার কোনো অসুবিধা নেই, কারণ এগুলি ইনডোর প্ল্যান্ট রয়েছে, এদের গোড়াতে অনায়াসে আপনি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। যদি এই খাবারটি তৈরি করে নেন, খাবারটি তৈরি করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছটাকে, যদি হ্যাঙ্গিংয়ে থাকে বা টবে থাকে, যেখানেই থাক, সেই গাছটাকে আগে আপনাকে বের করে আনতে হবে। বের করে আনার পরে গাছের যে সমস্ত ডালগুলি জরাজীর্ণ অবস্থা রয়েছে, শুকনো পাতা রয়েছে, সেই সমস্ত কিছুকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। তার কারণ তার গোড়ায় যাওয়াটা কিন্তু অনেকটাই কষ্টকর হবে, কারণ প্রচুর লতা পাতা দিয়ে থাকে এই গাছ, তাই সেগুলি কিন্তু ভর্তি থাকবে। তার জন্য খুব সাবধানে তার গোড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। যদি হ্যাঙ্গিংয়ে থাকে তাহলেও, যদি মাটিতে থাকে তাহলে, মাটিতে থাকলে সাধারণত গোড়াটা দেখা যায়, কিন্তু হ্যাঙ্গিংয়ে থাকলে অনেকটা সমস্যা হয়। তো শুকনো পাতা যত রয়েছে সমস্ত কিছু খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ একদম ফ্রেশ করে দিয়ে তারপর গাছের গোড়ায় আপনারা এই খাবারটি দেবেন। আবার যদি দেখা যায় গাছের গোড়ায় একেবারেই জায়গা নেই এবং টবটার সাইজটাও ছোট রয়েছে, তাহলে কিন্তু আপনারা রিপোর্টিং করতে পারেন। মানি প্ল্যান্টে রিপোর্টিং করতে গেলে অবশ্যই আপনাদের 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, এই দিয়ে একটা সুন্দর মিডিয়া তৈরি করে নেবে। মিডিয়া তৈরি করে তার মধ্যে হ্যাঙ্গিং প্ল্যান্টকে বসানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন হ্যাঙ্গিং প্ল্যান্টের রেজাল্টও অত্যন্ত সুন্দর পাবেন এবং দেখার মতো গাছ হবে কিন্তু। তাই এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। যদি দেখা যায় অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে, এবং জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা রিপোর্টিংয়ে কিন্তু পারফেক্ট সময় এটা, ঠিক আছে, একই রকম। তা গাছের খাবারটা যাদের রিপোর্টিং করা প্রয়োজন তারা খাবার দিয়ে দিতে পারেন, আর যাদের রিপোর্টিংয়ের প্রয়োজন রয়েছে তারা মাটি প্রস্তুত করে এইভাবে আপনারা রিপোর্টিং করে ফেলতে পারেন। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গাছের কাটাই ছাঁটাই। দেখুন, যে কোনো গাছকে আপনি যখন লাগিয়ে ফেলেছেন, গাছটা একটা নির্দিষ্ট শেপের প্রয়োজন রয়েছে, এই শেপ অনুযায়ী কিন্তু আপনি ডাল কাটাই ছাঁটাই, যেটা বেশি ঝুলে গেছে সেটাকে একটু ছেটে দিলেন, বা আপনার টবের মধ্যে যেটা লতি লতি উঠছে চারিদিকে ছড়িয়ে গেছে সেগুলিকে একটা জায়গায় বেঁধে দিলেন সুন্দর করে। এই ছোট ছোট কাজগুলি কিন্তু আপনাকে করতে হবে। এগুলি যদি আপনি না করেন তাহলে কিন্তু গাছের শেপ কিন্তু একটা সময় আসলে হারিয়ে যাবে, তখন কিন্তু আপনার নিজেরই আর ভালো লাগবে না, আর সেটা দেখে মনে হবে এটা কি হলো আমার গাছের সঙ্গে, আমার গাছ তো এরকম হওয়ার কথা নয়। তাই অবশ্যই শেপের কিন্তু ভীষণ রকমভাবে প্রয়োজন রয়েছে, তাই এগুলি করবেন। এবার ডাল ছাঁটাই পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে চারা তৈরি। দেখুন, এই সময়টাতে মানি প্ল্যান্টের চারা তৈরি করা একদম পারফেক্ট সময়। যদিও বর্ষাকালে খুব তাড়াতাড়ি চারা হয়ে যায়, কিন্তু বর্ষাকালে চারা নিয়ে আমরা সেই চারাটাকে খুব ভালো গ্রোথ করতে পারি না, কারণ বর্ষার শেষ হতে না হতে ঠান্ডা চলে আসে। তারপরে মোটামুটি যেটুকু সময় পায় মানি প্ল্যান্ট ওই অত কম সময়ের মধ্যে খুব ভালো গ্রো করে না। আর এই সময় যদি চারা তৈরি হয় তাহলে সেই চারাটা কিন্তু দুর্দান্ত গ্রো করে। তাই গ্রো করার বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আর এই সময় গ্রো করার জন্য অবশ্যই আপনারা যদি কাটিং থেকে চারা করতে পারেন তাহলে খুব ভালো হয়। চারা তৈরি করা খুব সহজ, আপনি যে কোনো জলের পাত্রের মধ্যে ডালগুলোকে রেখে দেবেন, অনায়াসে সেখান থেকে চারা তৈরি হয়ে যায়, বা এরা তো জলেও খুব সুন্দর গ্রো করে। আচ্ছা, এবার যারা জলে গ্রো করতে চাইছেন বা যাদের জলে রয়েছে তারা কি করবো, দেখুন, জলে গ্রো করতে চাইলে জলের ভেতরে সাধারণত তেমন কোনো খাবারের প্রয়োজন হয় না, ঠিক আছে, জলটাকে শুধু মাঝে মাঝে চেঞ্জ করে দিতে হয়, এটুকুই যথেষ্ট। আর তেমন কোনো কিছু নেই, কিন্তু বারবার করে যদি জলের মধ্যে খাবার দেন তাহলে গোড়া পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। গাছের গোড়ায় কোনো কিছুর প্রয়োজন নেই। আর গাছের যে পাতাটি রয়েছে সে পাতায় রাসায়নিক সার এনপিকে 20-20-20 লিকুইড সয়েলেবল যে খাবারগুলো রয়েছে সেগুলি গাছের পাতায় মাঝে মাঝে স্প্রে করে দেন, মাসে একদিন করে করলে হবে জলে যেগুলি রয়েছে। আর এনপিকে 20-20-20 সাধারণত এই সমস্ত গাছগুলি যেগুলি রয়েছে সেগুলিতে স্প্রে করলে হবে। তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা সে রোগ পোকামাকড়, দেখুন, মানি প্ল্যান্টে আজ পর্যন্ত রোগ পোকামাকড় হয় এটা আমি শুনিনি, সেরকম কোনো রকম রোগের আক্রমণ ঘটে না। গাছে খাবারের অভাব দেখা দিলে অবশ্যই গাছের দেখবেন পাতাগুলি মাঝে মাঝে বিবর্ণ হয়ে আসে,
কোনো পাতা সবুজ, পাতা হলুদ হয়ে আসে। ঠিক আছে, যেহেতু এখন ভ্যারাইটির মানি প্ল্যান্টের প্রচুর রয়েছে, তাই বিভিন্ন কালারিং হতেই পারে। যেমন আমার যে গাছটি দেখতে পাচ্ছেন ইয়েলো ইয়েলো দেখা যাচ্ছে, অ্যাকচুয়াল এটা ইয়েলো নয়, এতটাও ইয়েলো থাকবে না। এটা নতুন পাতাগুলি বের হচ্ছে যেন ইয়েলো লাগছে, এবার পরবর্তীতে দেখবেন এর কালার আবার চেঞ্জ হবে, কিছু পাতা সবুজ কিছু ইয়েলো, এরকম মিক্স পাতা থাকবে। তাই এই পাতার উপরে কোনো কিছু নাই, আর রোগ পোকামাকড় তেমন কোনো কিছু হয় না। এই সমস্ত গাছগুলিতে খুব একটা বেশি রোগের আক্রমণ ধরেই না, লক্ষ্মী গাছ, কোনো রকম রোগের আক্রমণ নেই। তাই এর মধ্যে পেস্টিসাইড বা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার কোনো প্রশ্নই ওঠে না। ভালো থাকবে গাছ, অনেক ভালো রেজাল্টও পাবেন আপনি। আর যারা করতে চাইছেন এই সময়টাতে নার্সারিতে গেলেও আপনারা মানি প্ল্যান্ট অ্যাভেলেবেল চারা পেয়ে যাবেন। যেটা আপনার পছন্দ আপনারা নিয়ে আসুন আর চারা বসিয়ে দিন। দেখার মতো গাছ করতে চাইলে কিন্তু মানি প্ল্যান্ট কিন্তু হ্যাঙ্গিংও যেমন দুর্দান্ত পারফরমেন্স করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু নর্মাল টবেও কিন্তু খুব ভালো পারফরমেন্স করে। আপনি যদি মসটিক দিয়ে ওকে লাগাতে চান তাহলে লাগাতে পারেন, শুধু মাটির মিডিয়াটা ঠিকঠাক রাখতে হবে। এবার আসি সানলাইট। সানলাইট কিন্তু অবশ্যই সারাদিন রোদ লাগে সেরকম জায়গাতেই বেশ ভালো হয়। আর যদি মনে হয় যে রোদ খুব এক লাগছে না, 1 ঘন্টা 2 ঘন্টা, সেখানে কিন্তু ভালো হবে। এই গাছটি কিন্তু অ্যাকচুয়াল গাছের যে বিষয়টা রয়েছে, গাছটি রোদ লাগলেও থাকে, আবার ছায়াতেও কিন্তু দুর্দান্ত থাকে। এর মধ্যে বেসিক ডিফারেন্স আপনি দেখতে পাবেন না, কারণ এই সমস্ত গাছগুলি মানে অ্যাকচুয়াল এরা ডাইনোসরের আমলের গাছ। এরা সবসময় গাছের নিচে থাকে, আর এরা গাছের নিচ থেকে বেয়ে 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 উপরে চলে যায়। ঠিক আছে, আপনি যদি ভালো করে দেখেন এই মানি প্ল্যান্টের পুরনো যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে, সেগুলি দেখবেন বড় বড় পাতা, মনস্টেরার মতো বড় বড় পাতা রয়েছে, এবং তারা গাছ বেয়ে বেয়ে উপরের দিকে ওঠে। আর আমরা তো সামান্য ছোট জায়গায় রাখি দেখে এদের পাতাগুলি ছোট হয়ে থাকে। ঠিক আছে, এরা সেই জায়গাটা পায় না, অ্যাকচুয়ালি এরা অনেক বড় গাছ হয়। এরা যেমন উপর দিয়ে উঠে রোদ নিয়ে, যে সমস্ত গাছের পাতায় ঠিকঠাক করে রোদ লাগে, সমস্ত কিছু পারফেক্টলি রয়েছে, তাদের পাতাগুলো আস্তে আস্তে বড় হয়। ঠিক আছে, আমাদের পাতা ছোট হওয়ার কারণ রোদটা কম লাগে, তার জন্য হয়ে থাকে। তো সেটা বিষয় হচ্ছে জল একদম মেপে দেবেন। আর অতিরিক্ত জল পড়ে গেলেও ভয়ের কোনো কিছু নেই মানি প্ল্যান্টে। মানি প্ল্যান্ট মানে একদম দুর্দান্ত গাছ, কোনো অসুবিধা নেই। যারা দোকান বা কোনো জায়গায় রাখতে চাইছেন তাদেরকে বলবো টবে না লেগে তারা হ্যাঙ্গিংয়ে রাখার চেষ্টা করুন, দেখবেন গাছ বেশি ভালো হবে। ঠিক আছে, জল বেশি হলে চুইয়ে চুইয়ে পড়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় যেটা থাকে, অবশ্যই নিচে প্লেট রাখবেন, ট্রে বা কোনো কিছু রেখে দেবেন, যাতে বাড়তি জলটা সেখানে গিয়ে জমা হয়, তাহলে ফেলে দিতে সুবিধা হবে। তো এই ছোট ছোট কাজগুলি যদি আপনি করে ফেলতে পারেন মানি প্ল্যান্টে, মানি প্ল্যান্ট সত্যিই দেখার মতো হবে। আর দুর্দান্ত একটি গাছ, পারফরমেন্স খুবই ভালো, নতুন বাগানের জন্য অত্যন্ত উপকারী গাছ। প্রত্যেকে করার চেষ্টা করুন, দেখবেন রেজাল্ট, ফলাফল অনেক ভালো পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।